হাই সবাইকে। তো আজকে আমরা চলে এসেছি পড়াশোনা টেম্পলের দিকে। তো সানডে বলে কথা, কোথায় ঘুরতে যাবো দুজনে, এখন ফ্রি টাইম আজকে। তো তার জন্য দুজনে আমরা চলে এসেছি পড়াশোনা টেম্পলে। তো আজকে সারাদিন কেমন কেমন ঘুরলাম, কী করলাম, তো তোমাদের সাথে শেয়ার করবো। আমরা চিড়িয়ার মতো দুজনে বাস ধরে চলে গেছিলাম খান্না স্টপেজে। খান্না স্টপেজ থেকে হাঁটা পড়াশোনা এখান থেকে পড়াশোনা কত দূর? 5 মিনিট হেঁটে, মিনিমাম হেঁটেই যাচ্ছি। দুপুরবেলা ঠাটা পড়া রোদ্রে হেঁটে যাচ্ছি, কোনো কারণ নেই। আপাতত পৌঁছে গেছি আমাদের যা মনে হয়, তাই তো? চলো দেখা যাক, তোমাদের সাথে দেখা হচ্ছে পড়াশোনার মন্দির। খান্না স্টপেজ থেকে 5 মিনিট হেঁটেই আমাদের পড়াশোনার মন্দির। খুব সুন্দর মন্দিরটা, কলকাতা একটা হেরিটেজ জায়গা। তো চলে এসেছি আমরা পড়াশোনা টেম্পলের ভেতরে। তো এটাই হচ্ছে রাস্তাটা, সেই যাওয়ার জায়গা। ভেতরে আমরা মন্দিরের ভিতরে দেখাবো ভেতরটা কেমন। মন্দির 3টের সময় খুলবে। আমরা জানতাম না এই টাইমিংটা। সকাল 6:30 থেকে 12টা অবধি, আর বিকেল দুপুর 3টে থেকে বিকেল 7টা অবধি মন্দির খোলা। তো আমি জানতাম না। এখন তাহলে ওয়েট করো। এটাই হচ্ছে পড়াশোনা টেম্পলের এন্ট্রি গেটটা। বাইরে থেকে খুব সুন্দর দেখতে। ভেতরে যখন ঢুকলাম জায়গাটা খুব সুন্দর, পুরো সাদা পাথরের পুরো মন্দিরটা। প্রচুর লোকজন ছিল, প্রচুর সুন্দর জায়গা, অ্যাস্থেটিক জায়গা, ছবি তোলার জন্য পারফেক্ট একদম। এত সুন্দর মন্দিরটা। তো ভেতরে এতটা বড় জায়গা নিয়ে মন্দিরটা, তার মধ্যে একটা পুকুর ছিল, যেখানে পুকুরটাও খুব সুন্দর। এটা হচ্ছে মেন টেম্পলটা পুরোটাই সাদা পাথরের। মন্দিরটা খুবই নিট অ্যান্ড ক্লিন। অলমোস্ট পড়াশোনার ঢুকে গেছি, উনিও চলে এসেছেন। কেমন লাগছে? খুব ভালো জায়গা, এত সুন্দর জায়গা। মানে কলকাতাতে যদি আছে এখানে এত সুন্দর জায়গা, না আসলে বোঝা যায় না। সত্যি খুব সুন্দর জায়গা। আর ডেসক্রিপশনে তোমাদের লোকেশন আর টাইমিং সব কিছু ডিটেলস দিয়ে দেবো। তো তোমরাও চাইলে অবশ্যই ভিজিট করো সব সুন্দর জায়গাটা। তারপর আমরা এই পুকুরটাতে একটা ছোট্ট কচ্ছপ দেখলাম, জলের মধ্যে ভাসছে, ঘুরছে। তো আর এই পুকুরটা এতটাই বড়, এতটাই নিট অ্যান্ড ক্লিন যে প্রত্যেকটা মাছ বোঝা যাচ্ছে। আর প্রচুর মাছ এই পুকুরটাতে। খুব সুন্দর মন্দিরটা। আর এখানে ছবি তোলার জন্য পারফেক্ট স্পট তোমাদের জন্য। কলকাতাতে এত সুন্দর জায়গা এই মন্দিরটা। তোমরাও চাইলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করো, দেখো জায়গাটা এত সুন্দর। আমরা মন্দিরের ভেতরটা ঢুকলাম। মন্দিরের ভেতরটা খুব সুন্দর, পাথরের উপর কাজ করা। তো মন্দিরের ভেতরে যেহেতু ভিডিও অ্যালাউ ছিল না, সেরকমভাবে ভিডিও নিতে পারিনি। আমরা পড়াশোনা থেকে বেরিয়ে একটা নতুন মন্দিরে চলে গেছি পড়াশোনার ঠিক পাশেই। সেটা হচ্ছে শ্রী শ্রী চণ্ডাম প্রভুজি মহারাজা এরকম সামথিং মন্দিরটার ভেতরটা খুব সুন্দর। মানে পড়াশোনার তো খুব সুন্দর, মানে আমার সবচেয়ে ফেভারিট জায়গা এত সুন্দর মন্দিরটা। তারপরও এখানে একটা পাশে খুব সুন্দর, খুব বাড়ির মতন করে একটা মন্দির আছে। মন্দিরটা খুব সুন্দর, তোমরা ভিডিও দেখে না। এটা ওরা কিরকম একটা গার্ডেন টাইপস করেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে পুরো প্রপার মন্দিরটা, তোমাদেরকে সামনে থেকে দেখাবো খুব ভালো করে। এটা হচ্ছে পুরো মন্দিরটা, এটা হচ্ছে মন্দিরের ভিতরটা। পুরো মন্দিরটা এটা ভিতরে ক্যামেরা অ্যালাউড করছে না, তো তোমাদেরকে পুরোটা ওরমভাবে দেখাতে পারবো না। যতটা লুকিয়ে চুরিয়ে দেখানো যায় ততটা দেখানোর চেষ্টা করবো। আপাতত ইনি এদিক ওদিক ঘুরছেন, কোনো অসুবিধা নেই। জায়গাটা খুব পছন্দ হয়, সত্যি কথা। জায়গাটা প্রচুর শান্ত শিষ্ট। এর পাশে একটা মন্দির ছিল, সেটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির। এটাও বিকাল 4টের সময় খোলে। মন্দিরটা খুব সুন্দর, সাদা পাথরের তৈরি। তাহলে পড়াশোনাতে টেম্পল ঘোরাটা পুরোপুরি কমপ্লিট। এটা খুব সুন্দর। আর তোর এক্সপিরিয়েন্স কেমন বল? আমার তো ভালো লেগেছে, সুন্দর একটা জায়গা। আমার সবচেয়ে মানে এত কলকাতাতে সুন্দর সুন্দর স্পট রয়েছে, তার মধ্যে এই স্পটটা আমার খুব সুন্দর লেগেছে। তোমরাও ওখানে ছবি তোলার জন্য পারফেক্ট স্পট। আর তার মধ্যে তোমরা ঘুরতেও আসতে পারো। মন্দিরটা খুব সুন্দর, সাদার মধ্যে খুব সুন্দর মন্দিরটা। আর এইভাবে আমাদের সারাদিনটা বেশ ভালোই কাটলো, সানডে আউটিং বেশ ভালোই কাটলো। তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, নেক্সট নতুন একটা এক্সাইটিং ব্লগে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলে ভিডিওটা কি করতে হবে? লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করো, বেল আইকনটা ক্লিক করে দিও। তোমাদের আর এরপরে কিরকম ভিডিও লাগবে সেগুলো জানিও। আর নোটিফিকেশনটা পাওয়ার জন্য তোমাদের বেল আইকনটা অবশ্যই টিপে রাখবে, আর যাতে নতুন নতুন তোমরা ভিডিও দেখতে পারো, সব ভিডিও তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।